হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে ফাস্টফুড আইটেমের সাথে তেঁতুলের সস সার্ভ করা হয়। এই সসটি অনেকেরই খুব পছন্দ। এই সসটি ঘরে তৈরি করা কিন্তু খুবই সহজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই তেঁতুলের সসের রেসিপি। চলুন তবে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। তেঁতুলের সস তৈরির জন্য আমি 2 কাপ পরিমাণ তেঁতুল নিয়ে সেটাকে 1 গ্লাস পানি দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি ভেজানোর জন্য যে পানিটা ব্যবহার করছি এই পানিটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে এই তেঁতুলের সসটা অনেক দিন ভালো থাকবে। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে সেটাকে ছেঁকে নিয়ে তেঁতুলের কাঠ বা তেঁতুলের মাড় তৈরি করে নিয়েছি। এবার তেঁতুলের সস তৈরির জন্য আমি চুলায় একটা প্যান নিয়ে তার মধ্যে যেই তেঁতুলের মাড় বা কাঠ তৈরি করেছিলাম সেটা পুরোটা নিয়ে নিচ্ছি। এরপর তেঁতুলের কাঠটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আমার তেঁতুলের কাঠের পরিমাণ ছিল প্রায় 2.5 থেকে 3 কাপের মতো। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমে রেখেছি। চিনিটা মিক্স করা হয়ে গেলেই দেখবেন তেঁতুলের সসটা অনেকটা পাতলা হয়ে এসছে। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এরপর দিব বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ। আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচটা বাড়িয়ে দিতে পারেন, আর যারা ঝাল কম খান তারা কমিয়েও দিতে পারেন। এরপর দিচ্ছি জিরার গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। আর দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া 1/4 টিস্পুন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর সসটাকে প্রায় 5 মিনিটের জন্য আমি জাল করেছি। যখন দেখবেন সসটা যে পরিমাণ দিয়েছিলাম তার অর্ধেক হয়ে এসছে আর সসের কালারটাও অনেক গাঢ় হয়ে এসছে, সে পর্যায়ে এটাকে আর জাল করার প্রয়োজন নেই। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল জিভে জল আনা তেঁতুলের সস। এই সসটিকে যে কোনো কাচের পাত্রে রুম টেম্পারেচারে প্রায় 5 থেকে 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এই সসটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।